আপনার বাড়ির সামনে অথবা পাড়াতে কখনো কি এই হাঁক শুনেছেন? 1000 টাকায় 4টে কম্বল অথবা 500 টাকায় 2টো কম্বল। কখনো কি আগ্রহ দেখিয়েছেন সেই কম্বল কেনার জন্য? সাবধান, ফেরিওয়ালাদের এই হাঁকেই রয়েছে ফাঁদ। কম্বল বিক্রির নামে চুরির পরিকল্পনা। ফাঁকা বাড়ি দেখলেই চলে লুটপাট। এমন ঘটনা ঘটেছে থানার ঢিলছোড়া দূরত্বে। মুর্শিদাবাদে ধরা পড়ল ভিন রাজ্যের 3 চোর। জানা গিয়েছে পেশায় তারা কম্বল বিক্রেতাই ছিলেন। কিন্তু কোথায় ঘটেছে এই ঘটনা দেখুন। ধরে নিয়ে এসে যাদের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ, তারা মূলত এখানে কম্বল টম্বল বেচতে আসে এবং ওই বেচার নাম করে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এবং যে বাড়ি বা দোকান দেখে বন্ধ, তারা সেই দোকান বা বাড়ি রাত্রিবেলা অ্যাটাক করে। ফেব্রুয়ারির 9 তারিখ ভোর রাতে সোনার দোকানে দুঃসাহসিক চুরি। দোকানের শাটার ভেঙে চুরি যায় 60 লক্ষ টাকার গয়না। এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। তবে শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে 3 জন চোর। বর্তমানে তাদের ঠাঁই শ্রীঘরে। আমার 60 লাখ টাকার সোনাই ছিল কালে। 60 লক্ষ? আমি অনেক কষ্ট করে 60 লাখ টাকার মাল করেছিলাম। আমি কোথা থেকে বের বাঁচবো, কোথা থেকে? আমি চাইছি আমার সমস্ত মাল যেন আমার উদ্ধার হয়ে যায়, আমি পেয়ে যাই। মুর্শিদাবাদের ভরতপুর থানার ঢিলছোড়া দূরত্বেই ঘটে এই দুঃসাহসিক চুরির ঘটনা। সূত্রের খবর, এদিন ভোর রাতে দুষ্কৃতীরা প্রথমে দোকানের দেওয়াল কেটে চুরির চেষ্টা চালায়। তবে তাতে ব্যর্থ হলে দোকানের শাটার ভাঙে তারা। তারপর দোকানে ঢুকে সোনার উপর গয়না চুরি করে নিয়ে চম্পট দেয় চোরের দল। আর এই চুরির ঘটনায় সোনার উপর গয়না মিলে মোট 60 লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে, এমনই দাবি করেছেন দোকানের মালিক সাবিনা ইয়াসমিন। দোকানের মালিক এরপরে ভরতপুর থানায় লিখিত অভিযোগ জানায়। কাঞ্চন জুয়েলার্স থেকে যে চুরি হয়েছিল সোনা গহনা, তারপরে আপনার বিভিন্ন অলঙ্কারাদি এবং নগদ ক্যাশ, সেটা উদ্ধারের জন্য পুলিশ 6 দিনের পুলিশ রিমান্ড কোর্টের কাছে প্রেয়ার করে। 5 দিনের পুলিশ রিমান্ড আনা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতদের নাম বীজপাল সিং, ছবিরাম সিং, রামবাবু সিং। তবে তাদের সঙ্গে আর কেউ এই চক্রে জড়িত কিনা তা এখন খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও কয়েকজনকে ধরেছিল, আজকেও পুলিশ 3 জনকে ধরে নিয়ে এসে যাদের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ, যাদের নাম হচ্ছে বীজপাল সিং, ছবিরাম সিং আর রামবাবু সিং। তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হয়। শুক্রবার দুপুরে ধৃতদের 6 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে তদন্তের জন্য 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এর সঙ্গে জানা গিয়েছে তারা এই রাজ্যে এসে কম্বলের ব্যবসা করত। পুলিশ সূত্রে এমনটা জানা গিয়েছে। এক কথায় সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে ভরতপুর থানা পুলিশ। তবে এই ঘটনা থেকে একটা বিষয়ে সচেতন হতে হবে সবাইকে, যে বাড়িতে বা এলাকায় এমন কোনো অপরিচিত ব্যক্তিকে ফেরিওয়ালার ভূমিকাতে দেখলেও অথবা ঘোরাফেরা করতে দেখলে কখনোই বাড়িতে ঢুকতে দেবেন না। ভিন রাজ্যের এমন ছদ্মবেশী মানুষদের দেখলে অবশ্যই খবর দেবেন পুলিশে। আপনি সচেতন হলে সচেতন হবে বাকি সবাই। সুস্থ থাকবে আপনার বাড়ির চারিদিকের পরিবেশ। চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, এই সমস্ত কিছু থেকে রক্ষা পাবে আপনার চারিপাশ। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।